ঠিক আছে, ক্লাস 1 পার করতে আমার 3 বছর লাগছে, তাও ঠিক আছে যে ক্লাস 1-এ আমি ONE1 আর TOO2 এটুক ছাড়া আর কিছুই পারতাম না। তবুও আমি খুব জ্ঞানী, আমি খুবই বুদ্ধিমান, একবার দেখলেই সব আমার মনে থাকে। আমার পড়ার প্রতি খুবই আগ্রহ ছোটোবেলা থেকেই। ওয়েট, আমার তা একদমই মনে হয় না, এগুলো সবই আমার আম্মুর ধারণা। যাই হোক, ছোটোবেলার অবস্থা ডাল খিচুড়ি ছিল, সেটা বড় কথা না। বড় হওয়ার পর ক্লাস 5-এ ওঠার পর মহাকাশ নিয়ে 4 থেকে 5 পেজের একটা অধ্যায় পড়েই আমি ঘোষণা করি যে আমি এসএসসিতে সায়েন্স নিয়ে পড়বো। তো কোনোভাবে ক্লাস 6-7 পার করলাম, দেন জিএসসি শেষ করলাম, তারপর 9-এ উঠলাম। তো প্রথম দিন ক্লাসে গেলাম, সেদিন সবাইকে বই দিবে, আর আমি মনে মনে লাইক আজকে বই দিবে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। সবাই দেখে জাস্ট বলবে, শ্রাবণী এত ব্রিলিয়ান্ট, ও সায়েন্সে পড়ে। বাট না, আমি ভুল করে সায়েন্সের জায়গায় কমার্সের ক্লাসে ঢুকে গেলাম, আর পরে দেখি আমার কমার্সের বই ধরাই দিল। তখন ছাগলের মতো বসেছিলাম, কিচ্ছু বলি নাই, মানে সাহস পাই নাই আর কি। বাসায় এসে মনে মনে বলি, পাগল নাকি, আমি পড়বো কমার্সে, তা হয় নাকি, লোকে জানলে হাসবে না। পরের দিন স্কুল লাইব্রেরিতে যেয়ে কমার্সের বই ফেরত দিয়ে সায়েন্সের বই নিলাম, কমার্স সেকশন থেকে নাম কাটায় আবার সায়েন্সের নাম দিলাম। ফাইনালি সায়েন্স নিয়ে পড়া শুরু করলাম। আমি তখন খুবই ভাবে আছি, লাইক ব্রো, সায়েন্সের স্টুডেন্ট, খুবই জ্ঞানী আমি, জাস্ট ভাবা যায়। বাট যখন কিনা কেমিস্ট্রি বইটা খুললাম আর তার দিকে তাকাইলাম, আমি পুরা ম্যাম কিসের যেন কি নাইট্রোজেন সোডিয়াম না কি নিয়ে যেন কথা বলতেছিল, তা মাথার উপর দিয়ে না, একদম মাথার 3 হাত উপর দিয়ে যাইতেছিল। এটা কিছুই না। যখন ফিজিক্স ক্লাস শুরু হইলো, আমার জাস্ট কান্না আসতেছিল, পারি না কাউরে বলতে, না পারি সহ্য করতে, চোখে ঝাপসা দেখতেছিলাম পুরা। তো আমার ফ্রেন্ড তানিয়া আমার কমার্স থেকে সায়েন্সে যাওয়ার কারণে তার একটু ধারণা জন্মেছিল যে হয়তো আমি তার থেকে একটু বেশি ব্রিলিয়ান্ট, সেটা সে আগে আন্দাজ করতে পারে নাই। কিন্তু 3 দিন সায়েন্সে ক্লাস করার পর যখন আমি তাকে বলি যে দোস্ত, এখন আমি কি করুম, আমি তো শেষ, আবারও কি কমার্সে যাব, এই কথা শুনে তানিয়া জাস্ট লাইক, আগেই কইছিলাম তুই পারবি না, আমি জানতাম। তা যাই হোক, তারপর আবার লাইব্রেরি থেকে বই চেঞ্জ করলাম, সায়েন্স থেকে নাম কাটায় আবার কমার্সে আসলাম। তখন আমার ফিলিং জাস্ট আল্লাহ বাঁচাইছে। বাট যখন কেউ জিজ্ঞাসা করে যে কি অবস্থা, শুনলাম সায়েন্স ছেড়ে কমার্সে আসছো? না মানে হ্যাঁ, আসলে আমি ভাবলাম সায়েন্স তো কত মানুষই পড়ে, কয়জনই বা আর বিজ্ঞানী হয়, তাই ভাবলাম কমার্স নিয়ে পড়লে বিজনেস ভালো বুঝবো। যত যাই হোক, সায়েন্স কঠিন, এটা স্বীকার করব না। এনিওয়ে, কমার্সও কিন্তু প্যারা কম না। অ্যাকাউন্টিংয়ে রেও মিলে ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান না হলে পোলাপান ডিপ্রেশনে পড়া যায়। আমি অ্যাকাউন্টিং তেমন ভালো পারতাম না, পরীক্ষার খাতা দেওয়ার আগে হ্যাপি টেনশনে থাকতাম। অঙ্কের কথা তো বাদই দিলাম, কোনোভাবে 33 উঠাইতাম আর কি খাতায়, তাও উঠতো না মাঝে মাঝে। তো এভাবেই চলতে চলতে টেস্ট এক্সাম এসে পড়ে, এক্সাম শেষও হইলো, এখন রেজাল্টের পালা। রেজাল্টটা ভালোই ছিল, কজ অন্য ফ্রেন্ডরা ম্যাথে ফেল করছে, আমিও ড্যাম শিওর ছিলাম যে ম্যাথেই ফেল করবো, বাট ম্যাথে পাস, ফেল করলাম অ্যাকাউন্টিংয়ে। এটা দেখে আমার ফিলিংস লাইক, আমি অঙ্কে এত ভালো। যাই হোক, ফেল করার পর আবার রিটেস্ট দিতে হইলো, তারপর থেকে শুরু হইলো এসএসসির জন্য প্রিপারেশন। আমার তো ম্যাথ নিয়ে যত ভয় ছিল তা সব চলে গেছে টেস্টের রেজাল্ট দেখার পর। এরপর এসএসসিও শেষ হইলো, এখন রেজাল্টের পালা। সব ফ্রেন্ডরা নক দিয়ে ভয়তে কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ জানে কি হয়, কেমন রেজাল্ট করবো, কত পয়েন্ট পাবো। ভাই কম পাইলে তো মা আমার মাইরাই ফেলবে। ব্লা ব্লা ব্লা। বাট আমি সবাই খুবই সান্ত্বনা দিতাম। আরে দেখিস সবাই পাস, এসএসসি এত হাজার হাজার খাতা স্যারেরা দেখে মাইক দিয়ে দেয়। দেখিস না এখনকার সময় পাশের হার কত। রেজাল্ট আসার পর আমার অবস্থা, ও শিট, ম্যাথে ফেল করছি। তখন মনে পড়লো যে হ্যাঁ, আমি টেস্ট এক্সামে যে পাস করছিলাম, কারণ আমার পাশে সায়েন্সের একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বসছিল তখন, তাই।
ফেল করার পর তখন কিছুদিনের জন্য পুরো দুনিয়ায় উল্টা মনে হইতেছিল। মনে হইতো যে সব মনে হয় আমারই খুঁজে পায়, যে কে কোন কলেজে যাবে, কে কে একসাথে ভর্তি হবে, এগুলা বলার জন্য। ইনফ্যাক্ট যাদের সাথে স্কুলের জীবনে আমি কথাও বলি নাই, তারাও এসে আমার বলতো যে শুনে খুব খারাপ লাগলো দোস্ত, ভাবছিলাম একসাথে ভর্তি হবো। ও মা। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আর আত্মীয়দের কথা আর কি বলবো, সেদিন তারা মুখস্থ করে রাখে যে কে কে জিপিএ 5 পাইছে, গোল্ডেন পাইছে, কজ যে ফেল করছে তারা ফোন দিয়ে সব জানাইতে হবে না, যত সব। বাট আস্তে আস্তে সব নর্মাল হয়ে গেল, আবার এক্সাম দিলাম, এইবার মাশাল্লাহ আবার ফেল করছি। বাট এইবার ওই প্রথমবারের মতো আর এত খারাপ লাগতেছিল না। ভাবটা এরকম যে আমি জানতাম আমি আবার ফেল করব। তারপর আর কি তৃতীয়বারের মতো এসএসসি দিলাম। ফাইনালি এত ঝামেলা এত কষ্টের পর স্কুল লাইফ থেকে ছুটি পেলাম, মানে পাশ করলাম আর কি।